রদ্রিকে পেতে বার্সেলোনার তৃতীয় প্রস্তাবের প্রস্তুতি। রদ্রির সাথে ব্যক্তিগত চুক্তিতে পৌঁছানোর পর যিনি রিয়াল মাদ্রিদের চেয়ে হান্সি ফ্লিকের প্রজেক্টকেই বেশি অগ্রাধিকার দিয়েছেন, এবার ম্যানচেস্টার সিটিকে বিক্রি করতে রাজি করানোর লক্ষ্যে নতুন প্রস্তাব নিয়ে কাজ করছে ক্যাটালান ক্লাবটি। দি ইন্ডিপেন্ডেন্টের মিগুয়েল ডেলানির মতে বার্সেলোনা নিশ্চিত অর্থ হিসেবে প্রায় ৬ কোটি পাউন্ড যা ৯৯৩ কোটি টাকার সামান্য বেশি প্রস্তাব করতে প্রস্তুত। তবে এই অঙ্কটি এখনও সিটিজেনদের চাওয়া ৭ কোটি পাউন্ড যা ১,১৬৩ কোটি টাকার কাছাকাছি, তার চেয়ে কিছুটা কম, ফলে উভয় পক্ষের মধ্যে ব্যবধান থাকছে প্রায় ১ কোটি পাউন্ডের। যদিও ম্যানচেস্টার সিটি চুক্তিটি ভেবে দেখতে রাজি বলে মনে হচ্ছে। সব মিলিয়ে ইংলিশ পলাশক্তিরা তাদের মিডফিল্ড নতুন করে সাজানোর পরিকল্পনা করছে এবং চলতি গ্রীষ্মে বিশ্বকাপ জয়ের পর রদ্রির স্পেনে ফেরার ইচ্ছাকে তারা বাধা দিতে চায় না। আপাতত রদ্রি ম্যানচেস্টারে ফিরে এসেছেন এবং প্রত্যাশা অনুযায়ী শুক্রবার সিটির ট্রেনিং গ্রাউন্ডে রিপোর্ট করেছেন। তৃতীয়বারেই কি ভাগ্য খুলবে? এই চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে মূল বাধা ছিল আর্থিক। বার্সেলোনা ইতিমধ্যে ২টি প্রস্তাব দিয়েছিল যা ম্যানচেস্টার সিটি প্রত্যাখ্যান করে। প্রথম প্রস্তাব ৪.৫ কোটি ইউরো যা প্রায় ৬৩৮ কোটি টাকা নিশ্চিত, ১ কোটি ইউরো প্রায় ১৪২ কোটি টাকা ভ্যারিয়েবল শর্তসাপেক্ষ। দ্বিতীয় প্রস্তাব ৬ কোটি ইউরো প্রায় ৮৫১ কোটি টাকা নিশ্চিত এবং ভ্যারিয়েবল মিলিয়ে মোট প্রায় ৭ কোটি ইউরো প্রায় ৯৯৩ কোটি টাকা নিশ্চিত। দুটি প্রস্তাবের কোনোটিই ম্যানচেস্টার সিটিকে রাজি করানোর জন্য যথেষ্ট ছিল না। এখন বার্সা তৃতীয় চেষ্টার প্রস্তুতি নিচ্ছে যা ইংলিশ ক্লাবটির চাহিদার অনেকটাই কাছাকাছি যাবে। চূড়ান্ত বিষয়গুলো নিয়ে এখনও কাজ চলছে, তবে আগামী কয়েকদিনের মধ্যে এই দলবদলটি চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করতে পারে। চলতি গ্রীষ্মে রদ্রিকে তাদের অন্যতম প্রধান লক্ষ্য বানানোর পর বার্সেলোনা চুক্তিটি সম্পন্ন করতে সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ। রদ্রির ওপর নির্ভর করতে পারে ম্যান সিটির এনজো মিশন। রদ্রির এই সমঝোতা প্রিমিয়ার লিগের আরেকটি বড় দলবদলে প্রভাব ফেলতে পারে। ম্যানচেস্টার সিটি এখনও এনজো ফার্নান্ডেসকে দলে নিতে আগ্রহী, তবে চেলসি তাদের অবস্থান ধরে রেখে এই আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২ কোটি বা ১২০ মিলিয়ন পাউন্ড দাবি করছে। প্রতিবেদন অনুযায়ী রদ্রির চুক্তির অগ্রগতি কতটা দ্রুত হয় তার ওপর সরাসরি নির্ভর করতে পারে চেলসির তারকার জন্য সিটির পদক্ষেপ। কোচ এনজো মারেস্কা চেলসির এই তারকাকে দলে ফেরাতে চাপ দিচ্ছেন এবং পরিস্থিতি দলবদলের মেয়াদ শেষ হওয়ার আগেই সুরা হওয়ার মতো পর্যায়ে আলোচনায় এগিয়েছে। সেই অনুযায়ী বার্সেলোনা আশাবাদী যে ম্যানচেস্টার সিটি শেষ পর্যন্ত রদ্রিকে ছেড়ে দেবে এবং দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষ একটি মধ্যস্থতায় পৌঁছাতে পারবে। অনুপ্রেরণা যোগাতে লাইক এবং সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা আপডেট। ধন্যবাদ।